গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার চলে আসলাম। এসএসসি যারা ইন্টিগ্রেশনে আসো, ইন্টিগ্রেশনের ছোট্ট একটা ম্যাথ দেখো আমি বোর্ডে লিখছি। এরকম অসংখ্য ইন্টিগ্রেশন আমি সোহেল স্যার তোমাদেরকে করাচ্ছি বা করাবো। যারা আমার ব্যাচে আসো, ব্যাচের বাইরে যারা আসো, প্রতিনিয়ত তোমরা আমার ভিডিও পাবে। তো দেখো এই ধরনের ইন্টিগ্রেশন, অর্থাৎ এটা একটা অনির্দিষ্ট যৌগজ, এই অনির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করব। তা আমার আজকের টপিকটা দেখো, ইন্টিগ্রেশনে কখনোই ইউ বাই ভি অর্থাৎ ফ্র্যাকশনের কোনো ইন্টিগ্রেশন হয় না। তাহলে ফ্র্যাকশনের ইন্টিগ্রেশন যদি না হয়, আমরা এই ধরনের ইন্টিগ্রেশনকে কিভাবে সলিউশন করব? তো দেখো আমাদের এখানে যে ব্যাপারটা আছে, আমরা নিচেরটার সাথে মিলিয়ে ম্যাথটাকে করব। অর্থাৎ আমি যদি এখানে ভাঙাই, দেখো x - 4 + 3 ডিভাইডেড বাই x - 4 dx। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এটাকে আলাদা করে দিই, দেখো dx + 3, এখানে যদি আমি এইভাবে লিখি x² - 2ax² dx, অর্থাৎ dx কে ইন্টিগ্রেশন করলে আসে x3। এটাকে যদি আমরা নিয়ে আসি, দেখো 1/2a ln x - 2 x + 2 + c, অর্থাৎ এখানে যদি আমরা আসি x + 3/4 ln x - 2 ডিভাইডেড বাই x + 2 + c। এরকম অসংখ্য ইন্টিগ্রেশন তোমাদের বইয়ে আছে। আমি সোহেল স্যার অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গণিত উচ্চতর গণিত পড়াচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ক্লাসে নতুন নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।